হাই, আমি তাইবা। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা হলিক্রস অ্যাডমিশন নিয়ে আমার কাছে অনেক অনেক কিছু জানতে চাইছো, অ্যান্ড আমি আসলে সেই সবের উত্তর দিতে পেরে নিজেও অনেক গ্ল্যাড ফিল করছি। তো প্রথমে তোমরা আমার কাছে জানতে চাইছো আমি কিভাবে প্রিপারেশন নিছি, আমি কোন বই পড়েছি, কোন গাইড পড়েছি। তো আমি সেটাই আসলে প্রথমে বলবো। প্রথমে হচ্ছে আমার প্রিপারেশন সম্পর্কে বলি। আমি আসলে এসএসসির পরে সেইভাবে আসলে পড়ি নাই, বাট আমার কাছে মনে হয় যে আমার বেসিকটা অনেক ভালো ছিল, যার কারণে আমি চান্স পাইছি। এবং এসএসসির পরে আসলে আমার কেন জানি পড়তে ইচ্ছা করতেছিল না, বাট আমি এসএসসির অনেক আগে থেকেই ঠিক করেছিলাম যে আমি হলিক্রসে অ্যাডমিশন দিতে চাই। এবং সেই অনুযায়ী আমি যখন এসএসসি পরীক্ষার আগে পড়তাম তখন অনেক কিছু থাকে না এমন বইয়ে যে সৃজনশীলও আসবে না, এমসিকিউতে আসবে না, বাট ভর্তি পরীক্ষা আসতে পারে, আমার কাছে দেখে ইম্পর্টেন্ট মনে হতো। তো সেগুলো আমি কমপ্লিট করতাম, তো সেটা আমাকে অনেক বেশি হেল্প করছে। এসএসসির পরে আমি মূলত অঙ্ক আর ইংলিশটা পড়ছি বেশি। তো দেখা যেত যে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে আমি চেষ্টা করতাম যে পড়ার জন্য, বা ওই রকম একটা ডিপ স্টাডি করা যাকে বলে সকাল থেকে সন্ধ্যা, ওই টাইপের পড়াশোনা আমি করি নাই। বাট এটা সত্যি যে আমি দিনের একটা সময় আসলে ওইটার জন্য আসলে পড়তাম। হতে পারে সন্ধ্যার পরে 3-4 ঘন্টা, বা সকালবেলা পড়তাম, বা আমি মোটামুটি অল্প স্বল্প প্রিপারেশন নিছি, বাট ওরকম ম্যাসিভ পড়াশোনা আসলে দিন রাত ওরকম আমি পড়ি নাই, পড়ে পরীক্ষা দেই নাই। তো আমি বলতে চাই যে দুই ধরনের স্টুডেন্ট হচ্ছে চান্স পাবে। প্রথম এক ধরনের স্টুডেন্ট যারা প্রচুর পড়ছে এসএসসি পরীক্ষা দিয়ে আইসাই পড়তে বসছে এবং কন্টিনিউয়াসলি ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়ে গেছে, এরা তো চান্স পাবে। এছাড়াও আরেক ক্যাটাগরি স্টুডেন্ট চান্স পাবে যারা তোমরা ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার পরে গল্প যখন বান্ধবীরা করবা শুনতে পারবা। তো অনেকে আছে সেইভাবে প্রিপারেশন নেয় আচ্ছা পরীক্ষা দিব হইলে হবে এই টাইপের, তো এরাও আসলে চান্স পাবে। তো বেশি প্যারা নিয়ে লাভ নেই, তোমার রিজিকে যদি আল্লাহ রাখে তুমি চান্স পাবাই। সো এত টেনশন করো না, তুমি তোমার মতো করে প্রিপারেশন নাও। তো অনেকে বলছে যে আমি বাংলা কীভাবে পড়ছি, ইংলিশ কীভাবে পড়ছি, তো সেই ক্ষেত্রে একটু বলি। আসলে তোমার যদি বোর্ড বইয়ের বেসিকটা ক্লিয়ার থাকে তুমি চান্স পাবাই, তোমাকে কেউ আটকাতে পারবে না। তাই নিজের বোর্ড বইয়ের বেসিকটা আগে ক্লিয়ার করো, অন্যান্য গাইড বই পড়ার থেকে নিজের বইয়ের বেসিক যেটা আছে সেটা ক্লিয়ার করো। যেমন আমাদের সময় অঙ্ক থেকে অনেক প্রশ্ন আসছিল, যেটা হচ্ছে বইয়ের কিছু অঙ্ক থাকে না, ছোট ছোট বর্গমূল করতে হয় বা ছোট অঙ্কগুলা, বাট একটু ডিফারেন্ট, ওই টাইপের অঙ্কগুলো বেশি আসে। আবার ইংলিশ যেটা আসছিল গ্রামার আসছিল, তো গ্রামারে কি হয় রাইট ফর্ম অফ ভার্বস বা ডিগ্রি যেগুলাই আসে সেগুলোর আসলে একটু ডিফিকাল্ট রুলগুলা, বা যেই রুলগুলো হচ্ছে এক্সেপশনাল হয় না রুলের মধ্যে, তো ওইখান থেকে আসলে গ্রামারের প্রশ্ন আসে। তুমি যদি এক্সেপশনগুলোকে ভালো করে প্র্যাকটিস করো আমার মনে হয় যে অনেক ভালো করতে পারবা, আমার থেকে অনেক ভালো করতে পারবা। আর বাংলা ইংলিশ তো বললাম, অনেকে বলছে সাধারণ জ্ঞান কোত্থেকে পড়বো। আসলে আমিও সেইভাবে সাধারণ জ্ঞান পড়ে যাই নাই, তবে সাধারণ জ্ঞান সম্পর্কে তোমাদের যেটা অ্যাডভাইস দিতে পারি যে সাম্প্রতিক যে জিকেটা হয় সেটা তোমরা ভালো করে পড়ো, কারণ সাম্প্রতিক থেকে অনেক কোশ্চেন আসে। এরপরে দেশের নাম, তারপর হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন মহাদেশের যে দেশগুলো আছে ওগুলোর রাজধানীর নাম, মুদ্রার নাম। আমাদের সময় এরকম 2টা মুদ্রার নাম আসছিল, সেটা হচ্ছে ব্রাজিলের মুদ্রার নাম আর আরেকটা আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না, তো দেশ মুদ্রা থেকে আসছিল। তারপর হচ্ছে আমাদের অর্থনীতি বই, আবার হচ্ছে ভূগোল বইয়ে যে বিভিন্ন ধরনের তথ্য আছে আমাদের দেশ সম্পর্কে বা এইভাবেও আসলে বিশ্ব সম্পর্কে, ওই তথ্যগুলো আসতে পারে। মানে তুমি যদি বইটা ভালো করে পড়া থাকে ইউ ক্যান অ্যান্সার অল দ্য কোশ্চেন ভেরি ওয়েল। তো আমি আসলে বইটা ভালো করে পড়ছিলাম, সেটা হতে পারে চান্স পাওয়ার একটা অন্যতম কারণ। তো তোমরা এখন যারা প্রিপারেশন নিচ্ছ আমি এটাই বলবো যে বইটাকে খুব গুরুত্ব দিয়ে পড়ো। তোমার একমাত্র হচ্ছে যেখান থেকে কোশ্চেন আসবে সেটা হচ্ছে বই থেকে। তো অনেকে জিজ্ঞেস করছো আপু ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস, তো তাদের জন্য বলি আমাদের সময় শর্ট সিলেবাস ছিল এবং আমিও শর্ট সিলেবাসেই পরীক্ষা দিয়েছি। তো মোস্ট অফ দ্য কোশ্চেন শর্ট সিলেবাস থেকে আসবে। তো মানে পুরা বই থেকে বা ফুল সিলেবাস থেকে এই ধরো যে পুরা কোশ্চেনের 2টা কোশ্চেন বা একটা কোশ্চেন 1-2 নাম্বার ওরকম আসতে পারে বা নাও আসতে পারে। আসলে কোশ্চেন কেমন হবে বা কেমন হয় সেটা আমরা আসলে বলতে পারবো না, কারণ আমরা তো কোশ্চেন কেউই করতেছি না, যারা কোশ্চেন করবে তারা বলতে পারবে। তো আমার সময় কোশ্চেন কেমন ছিল সেটা একটু বলি। আমার সময় কোশ্চেনটা কিন্তু খুব যে হার্ড ছিল বা খুব যে ইজি ছিল এরকম কিছু না, একটা স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন হবে, অ্যান্ড আমি আশা করি তোমরা সবাই অনেক ভালো করে দিতে পারবা। তো তোমরা এখন যারা ভিডিও দেখতেছো এবং ভাবতেছো যে আমি কি চান্স পাবো, আমাকে দিয়ে কি হবে, বিশ্বাস করো তোমাকে দিয়েই হবে, তুমি হবে নেক্সট ক্রসিয়ান। মানে ভাবতে পারতেছো মানে দ্য ফিলিং
যাই হোক, এরকম কনফিউজড হও না বা অনেক বেশি প্যারা নিও না, কী হবে, কি করব, না পাইলে কি হবে, না পাইলে কিছুই হবে না। তো যাই হোক, তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করো কোনো কিছু পাওয়ার জন্য। আমরা আমাদের লাইফে শুধু চেষ্টাটাই করতে পারি, এর বাইরে আর কিছুই করতে পারি না। আমরা অনেক কিছু চাই, অনেক কিছু পাইতে চাই, অনেক কিছু করতে চাই, এই জায়গায় যেতে চাই, ওইটা করতে চাই, সেটা করতে চাই, বাট সব কিছু কিন্তু আমরা করতে পারি না। কিছু কিছু স্বপ্ন আমাদের পূরণ হয়, কিছু কিছু হয় না। বাট আমাদের ওই যেগুলো স্বপ্ন পূরণ হচ্ছে না সেগুলোকে আসলে নিয়েই আগায় যেতে হবে জীবনে। জীবন আসলে কারোর জন্যই অপেক্ষা করে না। তুমি হয়তো এখানে চান্স পাবা না, বা তোমার লাইফে এটাই হতে পারে যে টার্নিং পয়েন্ট, চান্স না পাওয়াটা, বা এই চান্স পাওয়াটাই তোমার লাইফে টার্নিং পয়েন্ট হতে পারে। উই নেভার নো এনিথিং। তো আমরা শুধু চেষ্টা করতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আর যদি না হয়, আল্লাহ হয়তো রিজিকে রাখেন নাই, আরও ভালো কিছু রাখছে, এটা থেকে কি ভালো কিছু নাই? নিশ্চয়ই আছে, এবং তোমরা সেই ভালোটা করবা ইনশাল্লাহ। তো এটাই ছিল আমার প্রিপারেশন। তো প্রিপারেশনের পরে অনেক কোশ্চেন ছিল, তো আমি সেই কোশ্চেনের অ্যান্সার দিতে চাই। তো অনেকে অনেক ধরনের প্রশ্ন করছো। তো বেশিরভাগ প্রশ্ন আসে যে আপু, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি এখন বিভাগ পরিবর্তন করে আর্টসে যেতে চাই, আমি কিভাবে প্রিপারেশন নিব বা আমি কোন বইগুলো পড়বো? তো সেক্ষেত্রে বলতে চাই যে তুমি কিভাবে প্রিপারেশন নিবা। তোমার কিন্তু সায়েন্সে থেকে যদি আর্টসে যেতে চাও, তোমার আর্টসের বইগুলোকে পড়তে হবে। তো সেখান থেকে কোশ্চেন আসবে। এখন এইটা শুনে অনেক ঘাবড়ায় যাওয়ার কিছু নাই, খুব ইজি কোশ্চেন আসবে আর্টসের বই থেকে। তুমি যদি জাস্ট এখন বসে রিডিং পড়ো, একটা অধ্যায় 2-3 বার করে রিডিং পড়ো, ইউ ক্যান অ্যান্সার ভেরি ওয়েল। তো অত প্যারা নেওয়ার কিছু নাই। আমাদের সময় যারা ভর্তি হয়েছিল অনেকে ছিল হাফ অফ দ্য স্টুডেন্ট যারা সায়েন্স থেকে আর্টসে আসছে এবং অনেক ভালো করছে, এবং ওরা অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতেও চান্স পাইছে। আমাদের সময় একটা মেয়ের কথা বলতে পারি, সে ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট হয়েছিল। তোমরা হয়তো অনেকেই ছবি দেখেছো, ওর নাম হচ্ছে প্রাপ্তি। তো ও সায়েন্স থেকে কিন্তু আর্টসে আসছে এবং শি ডিড ভেরি ওয়েল, অনেক ভালো পড়াশোনা করছে। তো যাই হোক, তো এই কোশ্চেনের উত্তর গেল। এরপরে অনেকে বলছো যে আপু, আমাকে কত মার্ক পাইতে হবে সায়েন্স থেকে চান্স পাইতে হলে, আর্টস থেকে চান্স পাইতে হলে কত মার্ক পেতে হবে? আসলে কত মার্কে আসলে কাট মার্ক হয় আমরা আসলে কেউই জানি না। তবে প্রশ্ন যদি কঠিন হয় তাহলে কম মার্কে হবে, প্রশ্ন যদি অনেক ইজি হয় তাহলে অনেক বেশি মার্কে হবে, এইটাই। তো এইটাই ছিল আজকের ভিডিও। আরও যদি তোমার কোনো অনেক কোশ্চেন থাকে বলতে পারো। তো আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, তো অনেকে বলছে যে আপু কি গাইড কিনবো, কি গাইড পড়বো? তো আমি বলতে পারি, আমার সময় একটা গাইড ছিল যেটা আমি অনেক অনলাইনে ঘাটাঘাটি করে পেয়েছিলাম, সেটার নাম হচ্ছে নিটার। এখন এই বইটা আছে কি না আমি জানি না, বাট আমার সময় আমি একটা কিনেছিলাম অনলাইন থেকে। তো ওই বইটাতে মূলত হলিক্রস এবং নটরডেম, সেন্ট জোসেফ এগুলার যে কোশ্চেন থাকে, ওই কোশ্চেনের হচ্ছে কোশ্চেন ব্যাংক টাইপের, এবং এমনি অনেক বেসিক আসলে নলেজ আছে, তোমরা ওইখান থেকে দেখতে পারো। ওই বইটা এখন বাজারে আছে কি না আমি আসলে জানি না, বাট আমার সময় আমি কিনেছিলাম, পড়েছিলাম, মোটামুটি ভালো। ইউ ক্যান মানে তুমি একটা আইডিয়া নিতে পারবা ভালো, যে আসলে কি ধরনের কোশ্চেন আসে বা কেমন, বা আরও অনেক কোনো বই আছে কিনা জানি না, বাট আমার সময় এরকম নিটার নামের একটা গাইড ছিল যেটা আমি কিনেছিলাম। তো একটা কথা বলি, যে অনেকে বলবা যে আমি কেন এই ভিডিও বানাচ্ছি বা এই অ্যাডমিশন নিয়ে আমি কেন ভিডিও বানাচ্ছি। তো সেক্ষেত্রে একটা কথা আমি বলতে চাই, আমি যখন পরীক্ষা দিছিলাম আমিও অনলাইনে অনেক খোঁজাখুঁজি করছি যে কিভাবে আমি প্রিপারেশন নেব। আমার অনেক কোশ্চেন ছিল, বাট আমার কাছে কিন্তু এই কোশ্চেনের কোনো অ্যান্সার ছিল না। মানে আমি ওই অ্যান্সার ছাড়াই আমি পরীক্ষা হলে গেছি। যদি ওই অ্যান্সারগুলো আমার থাকতো তাহলে হয়তো আমি আরও বেটার কিছু করতে পারতাম। যেমন আমার বড় বোনের একটা ফ্রেন্ড ছিল, উনি হলিক্রসে পড়েছে। তো আমি ওনাকে মেসেজ দিতাম যে আপু, আপনি কিভাবে পড়ছেন, আপনি কি করছেন, কেমনে চান্স পাইছেন। তো ওনার কাছে আমি কিছু তথ্য নিয়েছি। এরপরে আমার বাসার পাশে একটা আপু ছিল, তো আপু এখন মেডিকেলে পড়ে। তো ওই আপু, আমি প্রথমে জানতাম না, পরে শুনেছি আপুর কাছ থেকে, যে ওর আব্বুর কাছ থেকে শুনেছি যে আপু হলিক্রসে পড়ছে। তো আপুর কাছেও আমি আইডিয়া নেওয়ার চেষ্টা করতাম, ভর্তি হওয়ার পরে কোথায় প্রাইভেট পড়ছে, কি করছে, কিভাবে কি করছে, তো সব কিছু জানতে চাইতাম। তো আপনাদের আশেপাশে কেউ নাও থাকতে পারে যে এই কলেজে পড়েছে, তো আপনারা কিভাবে হেল্প পাবেন। তো আমি চেষ্টা করছি ওই মানুষগুলোর জন্য যারা আসলে এই তথ্যগুলো জানে না বা জানতে চাই, তাদেরকে যাতে হেল্প হয়। দ্যাটস অল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমি খুবই খুশি হব, কারণ আপনাদের সাবস্ক্রাইব করা আমাকে খুবই ইন্সপায়ার করে আরও নতুন কিছু করতে। এবং আমি চেষ্টা করি আপনারা যা যা কমেন্ট করেন সব কিছু রিপ্লাই দিতে, যাতে আপনাদের একটা হেল্প হয়। আশা করি আপনারা হেল্প পাচ্ছেন, বা আমি যেটা চেষ্টা করতে পারতেছি। এছাড়া আপনাদের আরও অনেক কোশ্চেন থাকতে পারে, তো সেই সব কোশ্চেন আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই অ্যান্সার দিব, কথা দিলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ আপনাদের সবার খুবই ভালো লেগেছে।